পৃথিবীর জন্মের সেই প্রথম থেকে মানুষ নির্ভরশীল ছিল এই কাদামাটি জল আর প্রকৃতি গাছপালা ফলমূল আর বন্য জীবজন্তুর উপরে। মানুষ যখন আগুন জ্বালাতে শেখে তারপর সে খাদ্যের প্রকৃত যে স্বাদ সে স্বাদকে উপলব্ধি করতে পারে। এই যে দেখছেন আগুন জ্বালানোর একটি বিষয়, সেখান থেকেই কিন্তু মানব সভ্যতার বিকাশ ঘটতে থাকে এবং সেখান থেকেই আস্তে আস্তে আজকের এই রোবোটিক বা এআই যুগে আমরা পদার্পণ করেছি। এই যে আমার পাশে যে জিনিসগুলো দেখছেন, এগুলো গরু, আমাদের যে গবাদি পশু থেকে আমাদের অনেক রকমের উপকার হয়। দুধ দেয়, তারপর মাংস দেয় এবং তা থেকে আমরা কৃষিকাজ করে থাকি এবং সেখান থেকে যে জ্বালানিও পাওয়া যায় সে জ্বালানি হচ্ছে এটা। এটাকে আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় মুইট্টে বলে। আপনারা আঞ্চলিক ভাষায় কি বলে সেটা জানি না। আমাদের গ্রামের মা বোনেরা এই গরুর গোবর বা গরুর যে পায়খানা সেটা সংগ্রহ করার পর কাঁচা থাকা অবস্থায় একটা কাঠির সাথে এভাবে এটাকে আটকে দেয়। আটকে দেওয়ার পর এটাকে রোদে শুকিয়ে নেয়। আর রোদে শুকিয়ে নিলে এটা একটি খুব সুন্দর জ্বালানি তৈরি হয়, যা দিয়ে মাটির চুলায় রান্না করা হয়। আর এই রেওয়াজ সেই হাজার বছর থেকেই বাংলাদেশের গ্রামেগঞ্জে শীতকাল আসলে এরকমের দৃশ্য আপনারা দেখতে পারবেন যে পথে ঘাটে এগুলো করে থাকে আমাদের মা বোনেরা। তো মানুষের যে প্রাণ বা মানুষের বেঁচে থাকার যে কাঁচামাল বা মানুষ বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু মহান আল্লাহ এই প্রকৃতির মাঝে দিয়ে দিয়েছে। আপনি মনে করুন আমাদের যে দেশি একটি লেবু, এই লেবুর এক ফোঁটা রসের যে ঘ্রাণ এবং স্বাদ, সেই স্বাদ আপনি পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তৈরি করতে পারবেন না। এখন কেমিক্যালের যুগ, যেখানে বিভিন্ন ফ্লেভার দিয়ে এই লেমন সেন্ট তৈরি করা হয়, কিন্তু আপনার গাছ থেকে পেরে আনা একটি লেবুর স্বাদ, আপনাকে যদি আমি সমস্ত পৃথিবী লিখে দেই, সমস্ত পৃথিবীর সকল বৈজ্ঞানিককে আমি এক জায়গায় বসিয়ে দিই, আপনি ওই লেবুর স্বাদ কখনো তৈরি করতে পারবেন না। তাই সর্বক্ষণ আল্লাহর দেয়া যে নিয়ামত তার উপরে শুকরিয়া আদায় করুন। ধন্যবাদ সবাইকে।